শরীফের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আলা সাবধান, ও আল্লাহ তুমি কাদের ব্যাপারে সাবধান করেছো। আল্লাহ বলেছেন যারা আমার বান্দা থেকে বন্ধু হয়েছে, বন্ধুরে আমার, ও আমার বাবারা, আমার মুর্শিদাবাদের বাবারা, আমার বারাণসীর বাবারা, আল্লাহ বলেছেন আলা সাবধান, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহি, ওলির বহু বচন হচ্ছে আউলিয়া, আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। এবার আল্লাহ ডাক দিয়ে বলবেন আল্লাহ গো, আল্লাহ বলবেন আল্লাহ গো তুমি কাদের ব্যাপারে বললাম। আল্লাহকে যারা বান্দা থেকে বন্ধু হবে, যারা বান্দা থেকে বন্ধু হবে, যারা আমার বান্দা থেকে বন্ধু হবে, তাদের ব্যাপারে আউলিয়া কেরাম যারা আছে তাদের ব্যাপারে আমি সাবধান করে দিলাম। কারণ ওলি আউলিয়া সিবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, যারা আমার রঙে রঙ্গিত হয়ে যায়, তাদের চোখ জবান আমি আল্লাহর হয়ে যায়। আমার অনেক ডাকতে কয় রাসূল আল্লাহ নবী গো, ও গো মায়ার নবীজি, ওলি কুলের সম্রাট বনে পটাইলাম আব্দুল কাদের জিলানী, মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়, বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হয়, দেখে একটু কথা বলেন বাবা। আমি একলা তো বক্তা, যদি একেবারে সারা বিশ্ব থেকে নিয়ে আনেন, আপনারা কথা না বললে তো আমার কাছে একটু জোশ উঠবেন, একটা ভালো লাগবে। হ্যাঁ বুবু হয়ে গেছে, রাইট বলেছেন, একটু কথা বলেন, একটু হ্যাঁ না সুবহানাল্লাহ। কি হুজুর, কি আপনাদের এলাকার মানুষগুলো কি এরা কি জবান কি আল্লাহ নিয়ে গেছে নাকি? আনছেন সুবহানাল্লাহ কইতে পারেন আলহামদুলিল্লাহ। আপনারা একটু আওয়াজ দেন তো। হ্যাঁ মহিলারা আওয়াজ দিবেন, পর্দা হলে কি হইছে? সুবহানাল্লাহ কইবা, আলহামদুলিল্লাহ কইবা। হেরা যারা কয় না তারা তো কইতে, আমি তো ওয়াজ করতেই। এই পুরুষরা ওই বইয়ে রইছে, আওয়াজ দেন। আমি কার সাথে ওয়াজ করব? একটু জোরে করে আল্লাহু আকবার। কিছু দিলে পড়ে কষ্ট নেই, আমরা কিন্তু প্রথমে বলি যে আমরা কিন্তু ঘুমাইনা বলতে না, আনছেন কিছু শুনবেন, প্রশংসা আসতে পারবো না, সিরিয়াল নাই দিতে পারে না। এরপর গত বছর থেকে এই বছর পর্যন্ত একটু আওয়াজ দিয়ে কতটুকু পরে চলে যাবো, তখন তো আর পাবেন না আমাকে। এটা কি চাইলেই পাওয়া যায় এত দূরের রাস্তা? আল্লাহ বলেছেন ওলি কুলের সম্রাট বানিয়েছি, মা যদি ভালো হয়, মেয়ে ভালো হয়, বাবা যদি ভালো হয়। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমি ধরলাম, কোনো দিকে গেলাম না। বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হয়, মা যদি ভালো হয়, ঘরের মেয়ে ভালো হয়। আজান হয়েছে, বাবা বলবে বাবা তুমি চলো আমার সাথে নামাজে। মা যখন আজান হবে, মা ডাক দিয়ে বলবে ও মেয়ে, ও আমার মা, আমার সাথে তুমি নামাজ পড়বা, আযান করেছে। মা যদি ভালো হয়, মেয়েটা অটোমেটিক আমার আল্লাহ মায়ের এই কর্মকাণ্ড দেখে গোলা অটোমেটিক মেয়েটা আল্লাহ ভালো করে দিয়ে দেয়। একটা পর্দাশীল মেয়ে হয়ে খাতুন জান্নাত মা ফাতিমাতু জোহরার মতন আল্লাহ বানিয়ে দিবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ঠিক না ঠিক না? আরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা চাচি ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, ওরে মা যার বেঁচে নাই তার মতন দুঃখী নাই, খালা চাচি ফুফু মায়ের মতো না, না গো জান্নাতের চাবি আমার মা। সুবহানাল্লাহ না? এই পৃথিবীতে যত মা দেখো, মায়ের আপন মায়ের মতন কোনদিন কেউ আপন হতে পারে। যত বাবা দেখো, আপন বাবার মতন কেউ আপন
মনে হতে পারে না সবচাইতে বেশি ভালোবাসে বিনা স্বার্থে আপনার মা, কথা কোন ঠিক কিনা? অলিকুলের সম্রাট আব্দুল কাদের জিলানী, অলিকুলের সম্রাট এমন একজন আল্লাহর ওলি, বাবা যদি বড় হয়, ছেলে বড় হয়, ওই আব্দুল কাদের জিলানীর আব্বার নাম ছিল আবু সালেহ মুসা জঙ্গি। বন্ধুরে আমার, ও আমার ভারতবর্ষের মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান, কিডন্যাপার যুব সমাজ, এ সুন্নি বাবারা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলিয়া উলিয়া কেরাম প্রেমিক আমার বাবারা, আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি সাধারণ কোনো ওলিয়া উলিয়া ছিলেন না। এইজন্য বলি আমাদের জীবন, কর্মজীবন যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, ছেলে ভালো হয়, আমরা বাবা হইয়া যদি উল্টা পাল্টা চলি, ছেলেগুলা কোনোদিন ভালো হবে না। আপনার কর্মজীবন থাকতে হবে ভালো, তাহলে ছেলে সন্তান ভালো হবে। মার কর্মজীবন থাকতে হবে ভালো রে, আল্লাহ সন্তান ছেলে সন্তান দিবে ভালো। আবু সালেহ মুসা জঙ্গি নদীর মধ্যে হাঁটতেছেন, হঠাৎ করে তাকিয়ে দেখলেন একটা আনার ফল, ডালিম ফল বাইসা যাচ্ছে। সুবহানাল্লাহ। কেমন যাদের আল্লাহর ওলি দেখেন, তিনি আল্লাহর ওলিরা কিন্তু তিনটা গুণ আছে। এক নাম্বার গুণ হইল তারা খাইব কম, দুই নম্বর হলো তারা কথা বলবে কম, তিন নাম্বার হইল তারা ঘুমাইবে কম। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে তারা তিন দিন আল্লাহ বলা হবে। এই তিনটা গুণ যার ভিতরে থাকবে তারা তিন দিন আশিক রাসূল হয়ে যাবে। আমার বাবা জিরে, ও আমার বাবারা, ও আমার মা বোনেরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ প্রত্যেকদিন কিন্তু এলাকায় মাহফিল হয় না, প্রত্যেকদিন কিন্তু আমি আশিকি ছেলেটারে পাবেন না, চাইলেই কিন্তু পাওয়া যায় না। আবু সালেহ মুসা জঙ্গি ওই ফলটা যখন নদী দিয়ে বাইসা যায়, তিনি চিন্তা করলেন আমি অনেক দিন ধরে খাবার খাই না, এই ফলটারে তিনি কি করলেন, নদী থেকে আনলেন। আনার পরে পরে তিনি এই ফলটারে পাথরের মধ্যে ফাটাইলেন, পাথরের মধ্যে ফাটানোর পরে পরে তিনি ফলের ভিতর থেকে দেখবেন ডালিম ফল, আনার ফল কিন্তু বাহিরে যেমন লাল লাল, ভিতরে তেমন লাল লাল। সুবহানাল্লাহ। কোন কেন এই ফলটারে যখন তিনি পাঠাইলেন, পাঠানোর পরে পরে ভিতর থেকে কিছু কণা কণা বাহির হলো, তিনি কণা কণা খাবার খাইলেন। খাবার খাওয়ার পরে পরে তিনি চিন্তা করলেন, আল্লাহ গো, আমি কি অপরাধ করলাম, আমি কোন বাগানের মালিকের ফল খাইলাম না জেনে না বুঝি, আল্লাহ আমি কোন বাগানের ফল খাইলাম, আল্লাহ আমি তো মালিকের কাছ থেকে অনুমতি নেই নাই। এবার আওয়াজ আসলো, আল্লাহর ওলি মুসা জঙ্গি, যদি মাপ নিতে চাও সামনের দিকে হাঁটো। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন পরীক্ষা করে, আপনি আমাকে আল্লাহ পরীক্ষা করতেছি, আপনি আমাকে আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এবার তিনি কি করলেন, আমার বাবারা সামনের দিকে যখন গেলেন, সামনের দিকে যাওয়ার পরে গিয়ে দেখতেছে একটা নদীর কিনারে একটা বাগানের ফলের গাছ। ওই বাগান ফলের গাছটা পানির মধ্যে ঝুলা রয়েছে, পানির মধ্যে ঝুলার পরে পরে এই ডালিমগুলা পানির ঢেউয়ে 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 পাকা ফলগুলা পানি দিয়ে বাইসা যায়। তিনি তাকায়া দেখে, রে নিশ্চয়ই বাগানের মালিকের কাছে আমি গেলে কমাটা পেয়ে যাব। হঠাৎ করে তিনি বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে যাওয়ার পরে পরে তিনি তাকিয়ে দেখতেছে একটা যুবক বাগানের ফলের গাছের গোড়ায় তিনি পানি দেয়। সুবহানাল্লাহ। বাগানের গোড়ার মধ্যে পানি দেয়, ডাকতে বলে, যুবক তুমি কি বাগানের মালিক? কয় না হুজুর। কত বাগানের মালিক কি? বাগানের মালিক ভিতরে। ছেলেটা ছায়া দেখে তো নূরানি চেহারা যুবক দাঁড়িয়ে আছে, চেহারার দিকে চাইলে এত মায়া লাগে, নূরানি চেহারা কত সুন্দর লাগে, ভালো লাগে। ছেলেটা ডাকতে, হুজুর আপনার বাড়ি কোথায়? কই অনেক দূরে। কেন আসছেন? ফল কেনার জন্য। ডালিম ফল লাগবে নি? কই না, আমি আসছি তোমার বাগানের মালিকের সন্ধানে, আমি আমার কাছে একটা ফল আছে, ফলটা ফিরাইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তিনি হাসানি হুসাইনি, আমার নবীর নয়ন মোহনী তিনি জিলানীর জিলানী, আমার নবীর নয়ন মোহনী তিনি জিলানীর জিলানী। মারহাবা বলেন। ডাকটা বলে, বাবা রে তোমার বাগানের মালিকের কাছে যাও। ছেলেটা দূর মারলো, বাগানের মালিকের কাছে ডাক দেখে, হুজুর গো
জীবনে কত ছেলে আসলো ফল নেওয়ার জন্য, কিন্তু আজকে এমন একটা লোক বাগানের ভিতরে প্রবেশ করেছে, দেখলে বড় মায়া লাগে। কয় কেন? কয় জীবনে কত মানুষগুলা ফল নিয়ে গেছে বাগান থেকে, কিন্তু আজকের ছেলেটার ধরন আচরণ ভিন্ন রকম। কয় কেন? কয় বাগানের ফল নাকি খাইছে, ফিরাই দেওয়ার জন্য আসছে। আর যিনি হবেন আব্দুল কাদের জিলানীর নানা। কেন বললাম? বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, গুরুর থেকে আলোচনাটা ধরার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এলাকার এই মুরব্বী যুবকরা যারা আছেন, আগামী প্রজন্মের ভবিষ্যৎ যেন আমাদের সুন্দর হয়। কথা কোন ঠিক কিনা? আমরা মা বোনরা যারা আছেন, আগামী প্রজন্ম আপনাদের ছেলে সন্তান যেন ভালো হয়, নেক্সট সন্তান হয়, এজন্যই আলোচনাটা সাবজেক্ট আমি ধরেছি। বলে ঠিক আছে। মাইক ম্যানকে বলবো, মানে ভিতরে আওয়াজ শোনা যাচ্ছে না। ভাই ভাই প্লিজ আপনি একটু, যে আমার দর্শকরা চাচ্ছে ভিতরে একটু আওয়াজ দিয়ে দেন। বক্সটা দরকার হলে একটু কি করে দেন, মনিটরে একটু সাউন্ডটা তুলে দেন। ওইটা ওইখানে নেন, বক্সটা একটু মাথায় দেন, একটু আওয়াজ আরো একটু বাড়িয়ে দেন, ভলিউমটা বাড়িয়ে দেন, ওরা যেন আওয়াজ শুনতে পারে। কারণ আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। কি আওয়াজটা কি আসছে? একটু আগের থেকে একটু আসছে। আর একটু দেন বন্ধু, আর একটু দেন। আসছে এখন? ঠিক আছে। আপনারা যদি না বুঝেন আমাকে বলবেন, আমি ওনাকে বলবো। এরপর কষ্ট নেবেন না, আমাকে কিছু সময় দেন, আমি কিছু সময় দেওয়ার চেষ্টা করব। কারণ একটা জিনিস মনে রাখবেন, বাজারে গেলেন মাছ কেনার জন্য, এই মাছওয়ালাকে যদি আপনি না বলেন যে ভাই মাছ কত, একে আপনাকে বলবে যে মাছ এত টাকা দিয়ে দাও। কিছু কিনতে গেলে কিছু কথা বলতে হয়, কিছু পাইতে গেলে কিছু দিতে হয়। যেন আমি আপনাকে ভালোবাসবো, আপনি আমাকে ভালোবাসবেন। ভালোবাসার মধ্যে অনেক বাধা আসে, তো কি সমস্যা হয়? ভালোবাসার মধ্যে অনেক বাধা আসবে, এজন্য কি মানুষ বলে কি ভালোবাসা ছেড়ে দেয়? এজন্য কিছু কথা বলবেন, যেন আমরা তাসবিদের ভাষায় বলে এদগাম শব্দের অর্থ মিলিত, একলাফ শব্দের অর্থ বদল করা, ইজাহার শব্দের অর্থ স্পষ্ট করা, একফা শব্দের অর্থ গোপন করা। আমাদের সিলেটের মানুষগুলো, আমরা আমাদের বাংলাদেশে আমরা প্রত্যেকটা মানুষগুলো সিলেটে যান, ঢুকবেন, ছেলে ভার্সিটিতে পড়ে, মেয়ে কলেজে পড়ে, কিন্তু কারি হয়ে বসে আছে, কোরআন চর্চা করে মুখস্থ করে আছে। এটা আমাদের সিলেটের জন্য আমি গর্ব করি। যে ছোট ছোট বাচ্চারা, আপনি পড়তে পেন শার্ট লাগিয়ে বসে আছে, আপনি যত বড়ই মাওলানা হন না কেন, একটু 19 কম ভুল করলে ছাত করে ধরে ফেলবে। কারণ কোরআন শিক্ষা করে তারা রমজান মাসটা আসলে পরে দেখা যায় কোরআনের যে একটা মানে মেলা বসে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লামা মাহফুজ সাহেব কিবলা, আল্লামা সিরাজ নগরী, আমাদের বাংলাদেশে দুইটা দরবার আছে, তারা তারতিলের সাথে কোরআন শরীফ শিক্ষা দেয়। একটা হচ্ছে আমাদের, আমি যে মাদ্রাসায় পড়েছি, আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? যাক। তো আবু সালেহ মুসা জঙ্গির যিনি শ্বশুর হবেন, আব্দুল কাদের জিলানী যিনি নানা হবেন, আল্লাহু আকবার বলবেন না? জোরে কোন আল্লাহু আকবার। এবার আব্দুল কাদের জিলানীর আব্বা এখনো হন নাই আবু সালেহ মুসা জঙ্গি, তিনি ডাক দিয়ে বলতেছেন, তোমার বাগানের মালিককে তুমি নিয়ে আসো, আমি একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার বলেন। এবার তিনি ডাক দিয়ে বললেন, ঠিক আছে, ওই যুবকটাকে তুমি আটকাও, আমি আসতেছি। বাগানের মালিক যখন তিনি বাহির হয়ে আসলেন, বাহির হয়ে আসার পরে তাকায় দেখতেছে বাগানের মালিক এত নূরানি চেহারার একজন যুবক দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এরে যুবক, তোমার বাড়ি কোথায়, ঘর কোথায়? সালাম দেওয়া হলো, সালামের জবাব দেওয়া হলো, ডাক দেখো, ও বাবা আমি আসছি আপনার কাছে, আপনি কি বাগানের মালিক? কহ কেন আসছেন? কয় আমি আসছি, আমার একটা ফল খেয়েছি, নদী পথে পানি নিয়ে ভেসে গেল, এই ফলটা আপনার অনুমতি ছাড়া আমি খাবার খেয়েছি বাজার, আমার আপনি মাফ করে দেন। বাগানের মালিক চিন্তা করল, যে ছেলেটা গাছ থেকে ফল পারে নাই,
পানি দিয়ে বাইসা যায় যে কোনো মানুষ খেতে পারে নদীর পানি কত মানুষগুলা খায় দুম্বা খায় পশু পাখি খায় নদী দিয়ে ফল বাইসা গেল কোনো সমস্যা নাই আমি ওই ছেলেটার একটু পরীক্ষা করব সুবহানাল্লাহ এবার তিনি ডাক বাবা রে ও বাবা এই আলোচনাটা যদি অনেকে শুনেছেন কিন্তু আলোচনাটার ধারণা ভিন্ন ভিন্ন ধারণায় মেওয়াজগুলা করো এবার তিনি দেখতে বললেন ও আবু সালে মুসা জঙ্গি তোমারে মাফ করতে পারি একটা শর্তে তুমি আমার বাগানে একটানা 12 বছর পানি ঢালতে হবে সুবহানাল্লাহ বলেন না বাগানে একটানা 12 বছর পানি ঢালতে হবে পানি ঢালতে হবে বাগানের মধ্যে কাজে লেগে যাও আবু সালে মুসা জঙ্গি আল্লাহর ওলি ডাক মালি একটা সুযোগ পাইছি যেহেতু সুযোগ পাইলাম কাজে লাগাইয়া নেই একটানা এক ফল খেয়ে 12 বছর তিনি বাগানে পানি ঢাললেন বাগানে পানি ঢালতে ঢালতে 12 বছর এক যুগ চলে গেল তিনি ডাক দিয়ে বললেন বাবা গো 12 বছর হয়ে গেল আপনি আমারে এবার মাফ করে দেন বাগানের মালিক ডাক দিয়ে কয় না না 12 বছর পূর্ণ হইছে কিন্তু আমার আর একটা শর্ত আছে আমার ওই শর্তটা মানলে আমি তোমারে মাফ করে দেব আবু সালে মুসা জঙ্গি কয় বাবা এটা আবার কোন শর্ত কয় আর একটা শর্ত হইল আমার একটা মেয়ে আছে বিয়ে করতে হইব আমার একটা মেয়ে আছে বিয়ে করতে হবে ঠিক আছে এরপরে কয় বাজার আর তিনটা শর্ত তোমারে দিমু সুবহানাল্লাহ কোন প্রথম তো হইল 12 বছর একজন চলে গেলেন পরে একটা শর্ত করে রাজি দেখেন আল্লাহর ওলিরা তাদের মন তাদের কৌশল কেমন শক্ত ছিল আল্লাহর প্রতি তাদের বিশ্বাস কত ছিল ডাক দেখেন বাবা আপনি যেটাই বলবেন আমি এটাই রাজি আর আল্লাহর ওলি মুসা জঙ্গি মনে মনে চিন্তা করতেছে আহারে নিশ্চয়ই আমি আসছি মাপ নেওয়ার জন্য মাপ নিয়েই স্যার উনি যেটা বলবে আমি সেটাই করব আল্লাহ তুমি যা কিছু ইচ্ছা করো কারণ আমি তো তোমার বান্দা আল্লাহর ওলি মুসা জঙ্গি জুড়ে কোন সুবহানাল্লাহ এরপরে তিনি ডাকটা বললেন এরে বাবা আমার একটা মেয়ে আছে বিয়ে করতে হবে শর্ত হইলো আমার মেয়েটা অন্ধ চোখ দেখে না বিয়ে করব না করব সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার হইলো আমার মেয়ে বুবা কথা বলতে পারে না তুমি বিবাহ করবানি করব তৃতীয় নাম্বার হইলো আমার মেয়ে হাত নাই পাও নাই আতুর লুলা যেটা বলা হয় বিয়ে করবানি করব সুবহানাল্লাহ না আচ্ছা আপনারা যদি কেউ বলে মুর্শিদাবাদে 2-3টা বিল্ডিং আছে মেয়ের বাবা সুন্দরী রূপবতী মেয়ে বিয়ে করবে কিন্তু শর্ত আছে মেয়ের দুইটা চোখ নাই রাজি হবে না কেন আমি 10টা মেয়ে দেখে একটা বিয়ে করব আমি কানা মেয়ে অন্ধ মেয়ে কেন বিয়ে করব তোমার 2-3টা প্লট দেব গাড়ি দেব বাড়ি দেব সব দিব শর্ত যে আমার মেয়ের হাত নাই পাও নাই কয় না বাবা বিয়ে করব না আবু সালে মুসা জঙ্গি ডাকতে কই বাবা রে আপনি আমাকে যেটাই বলবেন আমি সেটাই রাজি বিনিময়ে আপনি আমার মাপ দিবেন সুবহানাল্লাহ ওরে প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শোনে আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার আর নবী বানাইলু আল্লাহ প্রেমের কারণে আরে মানুষ বানাইলু আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শোনে আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শোনে ওরে আল্লাহ বানাইলো কত জাতি আর কোরআনে কয় নূরের জ্যোতি আল্লাহ বানাইলো কত জাতি আর কোরআনে কয় নূরের
জুতি জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে জ্বালাইয়া ইশকের বাতি রাখছে গোপনে প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শুনি আল্লাহ প্রেমের ডোরি বান্দরে মনে মদিনার শুনি ওরে আল্লাহ বানাইলা আসমানের জমিন আর বানাইলো আল্লাহ রাতের দিন আল্লাহ বানাইলো আসমানের জমিন আর বানাইলো আল্লাহ রাতের দিন আশিকি হইয়া বানাই নবী প্রেমের কারণে আশিকি হইয়া বানাই নবী প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শুনি আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শুনি আর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শুনি আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শুনি আমার সাথে গাইলে কোনো গুণ হইব গাইলে গুণ হইব আমার কথাগুলা কি বুঝতে পারতেছেন ও সাহাবা কিতা কইরা বুঝরাই নি তো একটু চেষ্টা করবেন নবীর নাম শরীফ একটু গাওয়ার জন্য একটু চেষ্টা করবেন কিছু শিক্ষা করার জন্য মানুষ তো মার পেট থেকে শিক্ষা অর্জন করে আসে মানুষ কি মার পেট থেকে ধনী হয়ে আসে বাড়ি গাড়ি কোটি টাকার মালিক এই নিজের কর্ম নিজে করবেন সফলতা দিবেন কে আল্লাহ আপনাকে কি আল্লাহ আর সারা দিন গরু বসে থাকেন আল্লাহ খাওয়াইবে আপনারে আপনি উসিলা করতে হবে একটু জবান খুলে আমার সাথে সাথে পড়ুন ওরে প্রেমের ডোরে বান্দরে মন মদিনার শুনে আল্লাহ প্রেমের ডোরে বান্দরে মন আর নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে নূর নবী বানাইলো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শুনি কত পাগলা প্রেমিক ছিল কেউ না নবীর জুপা পাইলো আর জুপা পাইলো ওয়াস করনি দন্ত দে পেলে জুপা পাইলো ওয়াস করনি দন্ত দে পেলে প্রেমের ডোরে বান্দরে মনে মদিনার শুনে একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার এবার তিনি ডাকতে বলে ঠিক আছে বিয়ে হয়ে গেল বাসর করে ঢুকবি দরজার মধ্যে যখন কদম রাখলেন কদম রাখার পরে পরে তিনি তাকায় দেখে তিনার বাসর করে খাটের মধ্যে দেখা যায় যেন আল্লাহর জান্নাত থেকে আল্লাহ একজন ঘুরি এই আবু সালেহ মুসা জঙ্গির বাসর করে আল্লাহ নাজিল করে দিয়েছে কর্মজীবন যদি আপনি আমার কর্মজীবন যদি ভালো হয় অটোমেটিক ফল দেওয়ার মালিক কে বাসর করে এত সুন্দর মহিলা মনে হয় যেন জান্নাত থেকে আল্লাহ দিয়েছেন তিনি দূর মেরে বাহির হয়ে চলে আসছে তিনার শ্বশুর এইভাবে বিড়গির গিয়ে দাঁড়াইলেন ডাক দিয়ে বলেন বাবা তুমি দূর মাইনে কেন আসলা ঘরের ভিতরে যাও তোমার জন্য তোমার স্ত্রী অপেক্ষা করতেছে না না এটা আমার স্ত্রী হতে পারে না সুবহানাল্লাহ এর বাবা বিপুল কথা বলেছেন আমার কাছে আপনি মিথ্যা কথা বলেছেন জবাব দিতে হবে আপনি কেন মিথ্যা বলেছেন শ্বশুর আর জামাই ঝগড়া লাগছে জামাই ডাক কই মেয়ের জামাই ডাক কই আপনি কেন আমার সাথে মিথ্যা বলেছেন বাজান আমার কথাগুলো শুনেন না আপনি এক ফুলকায় আসলাম 12 বছর